হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, বৌদি চুলটা দেখিয়ে বলছে আর কি, এই চুলের ডগটা কি কেটে দেবো? আমি বললাম একদমই না, চুল কাটতে আমি খুব একটা পছন্দ করি না, বড় চুল রাখার চেষ্টা করি। কিন্তু ছোট থেকে চুলের ওপর এত এক্সপেরিমেন্ট করে ফেলেছি যে চুলটার অবস্থা আমার এরকম হয়ে গেছে। তারপর তো রিসেন্ট অনেক শরীর অসুস্থতার কারণে, অনেক মেডিসিন নেওয়ার কারণেই মানে অনেক হেয়ার ফল হয়েছে আমার। তো এখন চুলটা দেখতে পাচ্ছ নিচের দিকটা যা তা অবস্থা হয়ে গেছে। তো আমি স্মুথনিংও করিয়েছিলাম। তো দেখো, আমি আমার পাশেই আমার বৌদি, যার বাড়ি এসেছে আর কি, এটা আমার বৌদি হয়, আর একদম আমাদের পাশেই বাড়ি। তো বৌদি এখন বাড়ির মধ্যেই সব রকম ব্যবস্থা করে নিয়েছে, পরে আর কি পার্লার করবে। তো সব রকম একটা পার্লারে যা যা জিনিস থাকে বৌদি সব রকম করে নিয়েছে, বাড়ির মধ্যেই করেছে বলে আমাদেরও সুবিধা হয় আর কি। রাত্রে ধরো পুজোর আগে কোথাও যাওয়া সম্ভব হয় না, আর বাড়ির পাশে যেহেতু আমি রাত জেগেও করে নিতে পারবো। তো আমি এখন হেয়ার কালার করাবো, তারপর করাবো হচ্ছে বোটক্স ট্রিটমেন্টটা। তো এটা আমি ফার্স্ট টাইমই করছি, আগে কোনো দিন করিনি। তো বৌদি আমায় সাজেস্ট করলো যে যেহেতু চুলটা অনেকটা রাফ হয়ে গেছে, ট্রিটমেন্টটা নিয়ে তাহলে ভালো হবে। তো আমি বৌদির ওপর সবটা ভরসা ছেড়ে দিয়েছি। আর দেখো, আমি এসেছি এখন কটায়, তোমরা ভাবলে অবাক হয়ে যাবে। পাশে বাড়ি বলে কে এত রাত্রে পার্লারে আসে জানি না, বাট আমাদের মতো কাস্টমারই হয়তো বৌদির ভাগ্যে আছে, সেই কারণে আমাদের রাত্রেই যেতে হয়। যেহেতু আমাদেরও সুবিধা, আর বৌদির সারাদিন অনেক কাস্টমার থাকে, সেই কারণে বৌদিরও সুবিধা, আমাদেরও সুবিধা। তো আমি আগে একবার কালার করিয়েছিলাম, বাট বৌদির কাছে করিয়েছিলাম, কিন্তু তারপর আমি কোনো স্পা নেওয়া হয়নি বলে চুলটা আমার অনেকটা রাফ হয়ে গিয়েছিলো। তো আবার আমি কালার করিয়েছি, যেহেতু এই ট্রিটমেন্টটা বোটক্সটা করবো বলে বৌদি বললো করতে পারিস, কোনো অসুবিধা হবে না, করে দেখ। আর বৌদির সব কাজই খুব সুন্দর হয়, সে কারণে বৌদির ওপর ভরসা করেই আবারও কালার আমি করিয়ে নিয়েছি। তো এখানে এখন হেয়ার ওয়াশ চলছে, আর এরপরে যা যা প্রসেস আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো, আর তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই বৌদির পার্লারে আসতে পারো। কালকে কী করে আবার কাজ করতে যাবে সারা জেগে? এইটা কি একবার ওয়াশ করবে না আবার? না, আবার করবো, একটু রাখবো। এটা হচ্ছে কিউটিক্যালগুলোকে ওপেন করছে, বুঝতে পারছিস? দুবার ওয়াশ হবে। এই কালারটাকে প্রথম তুলে নে, তারপরে আবার হ্যাঁ হ্যাঁ, পেছন দিকটা তুমি তুমি করে দাও ভিডিওটা। আবার দেখা যাবে। সেটা ভেতর ভেতরে না সুন্দর কালার এসছে প্রত্যেকটা মাঝে মাঝে। আবার সঙ্গে সঙ্গে করে নিয়ে দেখা বোঝা যায়। বোঝা যাচ্ছে, খুব বোঝা যাচ্ছে, কালারগুলো সব বোঝা যাচ্ছে। তো এরপরে বৌদি যা যা প্রসেস আছে সেগুলো একটার পর একটা করবে, আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। তাহলে কানে করে ঢুকাবো। দাও, দিয়ে দাও। কটা বাজে দেখি নি। 1 ঘন্টা। ও আগো,
এইসবে একটা 20। বাড়ি যেতে মনে হয় 5টা বাজবে। সত্যি বলতে কাজটা করছে বৌদি আর কষ্টটা হচ্ছে আমার। মানে আমি বসে আছি, মনে হচ্ছে যে না যত কষ্টটা আমি করছি। আমি অনেকবার বলছি বৌদি যা হয়েছে ছেড়ে দাও, আর ভালো লাগছে না বসতে। তো বৌদি সত্যি বলতে সারাদিন এত মানে পার্লারে কাজ করার পর ক্লান্তি নেই, দেখো সারা রাত জেগে তাও খুব যত্ন সহকারে করেছে। বৌদির কথা হলো যতক্ষণ টাইম লাগে লাগুক, কিন্তু কাজ সম্পূর্ণ না করে আমি ছাড়বো না। এতক্ষণ ওই দিক দিয়ে করছিলাম তো মুখটা কেমন লাগছে না ঘুমিয়ে। এই দিকটাই ভালো হচ্ছে, আর কিছু বোঝা না। হ্যাঁ লাইট চুলটা এখনই যা স্মুথ হয়ে গেছে, এরপর আর কি করতে হবে। না হয়ে যাবে অল্প অল্প করে। মানে এরপরে এখনো স্ট্রেট হলে কি হবে? না স্ট্রেট নয়, স্ট্রেটনিং মানে স্ট্রেটনার মেশিনটা দিলে আর কি, তাই তো? আয়রনিং দিলে। সত্যি সত্যি চুলটা কীরকম ছিল। কাজ শিখেছে বল একটু। আগের বারে তো কত সুন্দর করে দিয়েছিল। না না করেছি, এটা আবার ট্রিটমেন্ট। এইটা আলাদা, সেটা আলাদা। সেটা স্মুথনিং, এটা পুরো প্রোটিন ট্রিটমেন্ট। এর সঙ্গে তার কোনো অ্যাটাচমেন্ট নেই। সে সম্পূর্ণ আলাদা, এর সম্পূর্ণ আলাদা। এর পদ্ধতিতে দেখতে হবে। হ্যাঁ 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 আজ রাতে ভালো লাগছে একটু। এই যে বাঁকাটা এটা বাস দিয়ে দেবো একদম।
পুজোর সময় সারা আয়রনই নেব। সবই ভালো, ফোনে আমার চার্জ শেষ, 10% আছে। এবারে একে তুললে মারবে আমাদেরকে। তো এটা আমার ফাইনাল লুক। তারপরে এরপর আবার একবার হেয়ার ওয়াশ হবে, তারপরে ড্রায়ার দিয়ে চুলটা ড্রাই করা মানে শুকনো করে আবার মানে আয়রনিং করবে, ঠিক আছে? এখন কটা বাজে তোমরা দেখাচ্ছি, দেখো এখন বেজে গেছে হচ্ছে 5:30। জানি না এরপর কখন বাড়ি যাব। আর চুলটা তো খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, চুলটা বড় লাগছে অনেক। টাইমটা অনেকটাই লেগেছে, যেহেতু বোটক্স ট্রিটমেন্ট, তাই টাইমটা এত মানে এত টাইম লাগলো আর কি। কালারও করিয়েছিলাম আমি, এই যে সেই কারণে আর কি। যা পেরেছি তুলে নিচ্ছি এখন, এখানে এরপর আর তোলা যাবে না, ফোন বন্ধ যাবে। পুরো মুখটুক শুকনো হয়ে গেছে। আবার এরপর হেয়ার ওয়াশ হচ্ছে শ্যাম্পু দিয়ে এখন। যখন মেশিনটা চালাবো গা করে সবাই উঠে পড়বে। জল কম মনে হয়? হ্যাঁ, জল কম আছে মনে হয়। না তাহলে ডায়েটটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার সবাই উঠে পড়বে। কি কাস্টমার এসেছে, ভোর হচ্ছে 6টা পর্যন্ত এখনো পার্লার, মানে কোথাও মনে এরকম পার্লার খোলা নেই। রাত্রি 9 মানে সারাদিনই খোলা, দিন রাত্রি সার্ভিস। হ্যাঁ, সারাদিনের সার্ভিস। না এটা ধোয়ানো ব্যাপারটা হলো এই যে তিনবার করলাম, 2বার করলে তাই তো? এটা 2বার হলো তো, মানে এই 2 দিন চান করা যাবে না। আবার মাস্ক লাগাবো দাঁড়া, এই ধোঁয়ায়। আবার এরপরে মাস্ক লাগাবে, তারপরে বাবরে বাপ মোটামুটি বাড়ি যেতে 8টা বাজে মনে হচ্ছে। 6টা একটা ভেবে রেখেছিলাম, সেটা তো হবে না, টাইম সব ফেলে যাচ্ছে। জলটা মুছে না, হ্যাঁ তোর এই কুঁচো চুলগুলো দিয়ে বেশি টাইম ফেলেছে। মাথায় অনেক চুল উৎপন্ন হয়েছে। বৌদি কথা। হ্যাঁ এই সত্যি চুল ছিল নি, আবার এত চুল হয়ে গেছে, মানে এত তাড়াতে পারলে বাঁচি, এরকম ব্যাপার। সত্যি মামন, তুই যদি কেটে নিস না, একটু সাইজটা ছোট করে নিস। ঠিক আছে বৌদি, তুমি আমাকে আর লোক দেখাওনি, পুজোর পর কাটবো। কিন্তু সিক্রেটটা বলা যাবে না। উঠাই। তো রাত্রি 9টায় এসে সকালে 6:30টায় বাড়ি যাওয়ার মানে কষ্টটা, এর মাঝে যে কষ্টগুলো সারা রাত্রি জাগা, সেটাই চুলটা দেখার পর কিছুই মনে হয়নি। তো আমার এই হেয়ারটা তোমাদের কার কার কীরকম ভালো লেগেছে, বা তোমরা যদি কাজ করাতে চাও বৌদির কাছে আসতে পারো। তো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করব। আর কোনো ক্ষমতা আমার নেই যে এরপর ভিডিও করা হয়নি, মানে আর পারছিলাম না সকাল 6:30টার মতো জেগে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করা চাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।